প্রতিটা দালালের সাথে অফিসের সাথে তাদের একটা কমিটমেন্ট বা একটা কন্ট্যাক্ট রয়েছে। এটা কি আমি করছি? না, এটা আমি করিনি। এটা আপনি করিনি। র্যাবের অভিযানে রিফাত সহ 7 দালালকে আটক করা হয়। দর্শক, চলুন আমরা আবার নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসেই ফিরে যাই। সেখানে সুমন মিয়া পাসপোর্ট আবেদন জমা দিতে এখনও লড়ে যাচ্ছেন। তার চেয়ে বেশি লড়ে যাচ্ছেন অফিসের আড়ালে আসলে কি ঘটে, কোন অদৃশ্য সমীকরণে আটকে থাকা ফাইল আবার সচল হয়, সেই রহস্য ভেদ করতে। নতুন এক দোকানদার অভ্যর্থনা জানালো সুমন মিয়াকে। তিনি পুরো আবেদনটি খুঁটিয়ে দেখলেন। আমি দেখছি কাগজপত্র দেন নাই। নথিপত্র ঘাটতি থাকলেও মুখে সে কথা তুললেন না, বরং হাতের একটি ইশারায় ভিন্ন কিছু ইঙ্গিত করলেন। আমাদের দেশের প্রেক্ষাপটে এই ইশারার অর্থ কারো অজানা নয়। তারপরও না বোঝার ভান করে কথা চালিয়ে গেলেন সুমন। পাশ থেকে কথা বললেন আরেকজন, তুলে ধরলেন এই পাসপোর্ট অফিসের নির্মম বাস্তবতা। না, আমার ভাই রায়েরবাগে আছে, রায়েরবাগে পাসপোর্ট অফিসে সব কাগজ ওকে করে নিয়ে আসছে, 3 দিন ফেরত করাইছে। এখন আমি তো যদি 1500 টাকা দিতি তাহলে ওই 3 দিন তো আইসা যাওয়া লাগতো না, তারা কইতে দিত তারা সব। তার মানে কাগজপত্র যতই ঠিক থাকুক, এখানে পাসপোর্ট পেতে হলে দালাল নামক দরবেশ বাবাদের আশীর্বাদ লাগবেই। সুমন মিয়া এরপরও আরও বেশ কয়েকজন দালাল বেশে দরবেশ বাবাদের সাথে দর কষাকষি করলেন, কিন্তু কেউ 1500 টাকার নিচে রাজি হলেন না। শেষমেশ 1500 টাকায় করতে রাজি হয়ে গেলেন একটি ট্রাভেলস কোম্পানির সাইনবোর্ড ঝোলানো একটি দোকানে। এই দরবেশ বাবার নাম ইউসুফ হোসেন রিফাত। তার কথায় রাজি হয়ে সুমন মিয়া তাকে আবেদনপত্র ধরিয়ে দিলেন, সেই সাথে 1500 টাকা। এবার রিফাত নামের এই দরবেশ বাবার কারিশমা দেখার পালা। অবাক ব্যাপার হলো, তিনি পুরাতন আবেদন ফর্মেই 79 নম্বর ঘরে একটি ইমেল আইডি যুক্ত করলেন। ঘরটিতে আবেদনকারীর জরুরি যোগাযোগের ইমেল আইডি বসানোর কথা। এই সংশোধনের জন্য একটি আবেদনপত্রও তৈরি করে দিলেন। নিচের স্বাক্ষর, ব্যাস এতটুকুই। সেই আবেদন সহ পুরো ফাইল নিয়ে আবারও পাসপোর্ট অফিসে গেলেন সুমন। এবার প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য আর আটকালেন না। পুরো ফাইল দেখলেন, কিছু খুঁজলেন, সম্ভবত তা পেয়েছেনও। এবার আর নিচতলায় নয়, দরবেশ বাবার আশীর্বাদে সরাসরি 3 তলার 303 নম্বর কক্ষের প্রশাসন শাখায়। সেখানকার কর্মকর্তাকে ফাইল ধরিয়ে দিলেন সুমন। তিনিও কিছু একটা দেখলেন, এরপর আর কোনো প্রশ্ন করলেন না। একটা সিল স্বাক্ষর দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। অপেক্ষার প্রহর গুনতে গুনতে পাশের কয়েকজন পাসপোর্ট প্রত্যাশীর সাথে কথা হলো। তারাও বাইরে কথিত দরবেশ বাবাদের আশীর্বাদ নিয়ে এত দূরে আসতে পেরেছেন। কিছুক্ষণ পর উপসহকারী পরিচালকের রুম থেকে বেরিয়ে এলো ফাইল। এরপর সরাসরি পাঠিয়ে দেওয়া হলো 208 নম্বর রুমে বায়োমেট্রিক ও ছবি তোলার কক্ষে। এই ধাপ শেষ হলো বড়জোর মিনিট 5 মধ্যে। একটা স্লিপ ধরিয়ে দিয়ে বিদায় করিয়ে দেওয়া হলো। বোঝা গেল দরবেশ বাবার আশীর্বাদ কাজে লেগেছে। বেশ ফুরফুরে মনে বেরিয়ে গেলেন। এবার অভিজ্ঞতার কথা শুনতে চাই। এখানে যতগুলো এই পাসপোর্ট অফিসের বাইরের দোকানগুলো আবেদন করে, এরা প্রতিটাই দালাল। আর প্রতিটা দালালের সাথে অফিসের সাথে তাদের একটা কমিটমেন্ট বা একটা কন্ট্যাক্ট রয়েছে। এদের ছাড়া বা এদের মারফত ছাড়া এখানে গেলে পাসপোর্ট করাই যাবে না। যে 2টা কাগজ অ্যাড করেছে সেখানে দেখলাম একটা মেইল আইডি। মেলটা হচ্ছে আমি যেখানে অতিরিক্ত টাকা দিয়ে করি, এটা তাদের মেল, বা তারা বুঝবে কর্মকর্তা, তাদের এমন নির্দিষ্ট একটা কোড রয়েছে। এই মেইল আইডি আপনার না? না, এটা আমার মেল না। একই জিমেল অ্যাড্রেস, একই কোড নাম্বার, এক ফর্মের ভিতরে যে ওনাদের চিহ্ন, এই জিমেল অ্যাড্রেস কোড নাম্বার অনেক সব প্রত্যেকটা ফাইলে আছে। আপনার বিশ্বাস না হলে রেকর্ড রুমে গিয়ে তদন্ত করে দেখতে পারবেন। তার মানে আমির হোসেনের দেওয়া বক্তব্য সঠিক। 79 নম্বর ঘরে বসানো ইমেল আইডির মধ্যেই লুকিয়ে আছে রহস্য।
মূলত এখানে কার মেইল আইডি দেওয়ার কথা? জরুরি প্রয়োজনে যার সাথে যোগাযোগ করব এই ওনার মেইল অ্যাড্রেস দেওয়ার কথা। এটারই ওনারা ওনাদের ঠিক একটা কোড হিসাবে ব্যবহার করে। আমির হোসেনের দেওয়া তথ্য আর আমাদের অনুসন্ধান বলছে প্রতিটি আবেদনের জন্য সাধারণ মানুষের গুনতে হয় 1500 থেকে 3000 টাকা পর্যন্ত। এটা নেন ছোট দালালেরা, আর বড় দালাল ছোট দালাল থেকে নেন 1200 টাকা। এটা একদম ফিক্সড। বড় দালাল 200 টাকা কমিশন রেখে দিয়ে 1000 টাকা পাঠিয়ে দেন পাসপোর্ট অফিসে। সপ্তাহে একদিন ফিক্সড করা থাকে যে কার কতগুলা ফাইল হয়েছে, যেমন কারো 100, 150, 200, যার যত টাকা ওইটা খামে করে ওই যে যার লগে কাজ করে যে অফিসারের লগে ওই অফিসারের নিয়ে দিয়ে আসে। এখানকার কম্পিউটার দোকানের সঙ্গে জড়িত প্রায় সবাই এই অবৈধ কারবারের অংশীদার। তবে বড় দালালের সংখ্যা খুবই কম। তারাই মূলত অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে আঁতাত করেন, টাকার লেনদেন সামলান। প্রভাবশালী দালালদের এই তালিকায় রয়েছেন শাহজাহান, রাজু মিয়া, আলমগীর, রিফাত, শ্যামল, শরীফ বেঙ্গল, সাইদ ও আক্তার। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই রাজু মিয়া একজন আনসার সদস্য। একসময় এই অফিসেই নিরাপত্তার দায়িত্বে ছিলেন, আর সেই সুযোগেই একটি দোকান ভাড়া নিয়ে গড়ে তুলেছেন বিশাল দালালি সিন্ডিকেট। এছাড়া এই চক্রে সক্রিয় রয়েছে আরও শতাধিক খুচরা দালাল। এবার এই দালালদের মুখোমুখি হবার পালা। তবে খানিক ঝুঁকি আছে জেনে র্যাবের সহযোগিতা চাওয়া হল। সুনির্দিষ্ট তথ্য জেনে র্যাবের কর্মকর্তাদেরও রাজি করানো গেল। পাসপোর্ট অফিস তখন জমজমাট। এরই মধ্যে র্যাবের একটি অভিযানিক দল সেখানে পৌঁছেছে। তবে কৌশলগত কারণেই তাদের অবস্থান তখন বেশ নীরব। র্যাবের মূল অভিযান শুরুর ঠিক আগ মুহূর্তে প্রভাবশালী দালাল রিফাতের মুখোমুখি টিম আন্ডারকভার। আবেদনের এটা আপনি করে দিয়েছেন, এটা রহস্যটা কি, এটা একটু বলেন। এটা কোনো রহস্য না। এটা আপনি কই থেকে আনছেন, এটা কি আমার কিনা সেটা আপনি শিওর না। এটা কি আমি করছি? এটা আপনি করেছেন? না, এটা আমি করিনি। এটা আপনি করেছেন? এটা আপনি করিনি। রিফাতেরই অস্বীকার অবশ্য বেশিক্ষণ ধোপে টিকল না। যখন আমাদের হাতে থাকা অকাট্য তথ্য প্রমাণ আর তার টেবিলে থাকা নথিপত্রে ব্যবহৃত একই গোপন কোড তাকে দেখিয়ে দেওয়া হলো, তখনই বেরিয়ে এলো থলের বেড়াল। আমার থাকে 200 বা 300, বাকিটা আমরা অফিসে দিয়ে দিই। আচ্ছা 1200 অফিসেই 1200 টাকা দিতে হবে। আচ্ছা এই 1200 টাকার বিনিময়ে তারা কি কাজটা করে দেয়? 1200 টাকা দিয়ে আপনার বিভিন্ন ধরনের যে কোনো ফাইল আপনার কোনো হ্যাসেল ছাড়াই করে। যে 2-4টা ফাইল আসে, যাই আসে আমি এই আনসারের মাধ্যমে দিই। আনসার ওইগুলোই করে, বাবুস ওইখানে পাই, বাস আমার সংসার চালে। এই স্বীকারোক্তি আমাদের কাজ সহজ করে দিল। র্যাবের অভিযানে রিফাত সহ 7 দালালকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ। দণ্ডিতদের তালিকায় রয়েছে রিফাতের সহযোগী এক অস্থায়ী অফিস কর্মচারীও। অভিযান চলাকালীন সেই চিরচেনা দৃশ্য। র্যাবের উপস্থিতি টের পেয়ে মুহূর্তেই ঝাঁপ বন্ধ করে পালিয়ে যায় দালালরা। কেউ কেউ দোকান খোলা রেখেই দিচ্ছেন চম্পট। একটু আগেও যেখানে ছিল জনাকীর্ণ ভিড়, সেখানে হঠাৎ নেমে আসে শুনশান নীরবতা। মূলত এই পলায়নই বলে দিচ্ছে তাদের অপরাধের বোঝা কতটা ভারী।